পড়িও। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, দুরূদ শরীফ পড়িও, যত বেশি দুরূদ শরীফ পড়িবা তত বেশি তোমার ফায়দা হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যখন জমিন তলে মানুষে দুরূদ শরীফ পড়িবা, আমার কোন ফেরেশতার প্রয়োজন হয় না, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফ তলে শুনতে পাই, সুবহানাল্লাহ। বাইরে মুসলমান, আমরা মুসলমান উম্মত হইয়া জমিনের মধ্যে দুরূদ শরীফ পড়ি না, কিন্তু অনেক ধরনের জীব জন্তু আছে, এরা কিন্তু নবীর উপর দুরূদ শরীফ পড়িলেন, সুবহানাল্লাহ। আয়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন তামিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, এই মৌমাছি আপনারা চিনেন নে, মৌমাছি কি বানায়? মধু বানায়। আর বিমরুল যারা আছে এরা কি বানায়? বিষ বানায়। মৌমাছি যে গাছ তুলে ফুলানিয়া কি বানায়? মধু বানায়। আর বিমরুলে ও গাছ তুলে ফুলানে, এই ফুলানিয়া কি বানায়? বিষ বানায়। এই মৌমাছির মধ্যে তো কোন কোন কারণে হইল আমার বুজুর্গণ, মৌমাছি যখন তার বাধা তুলে বাইর হইয়া যায়, আপনারা যারা দেখছো এরা বুঝতে পাইবা, একটা গুনগুন গুনগুন আওয়াজে শোনা যায়, যায় না নি? ও যারা দেখছেন একটা দেখবাই, ও বাড়ির ভাই সেখান তো বারুইয়া গেছেন নি, ও উপরে দিয়ে দেখবাই শব্দ, এই যে শব্দ, এই শব্দ কোন শব্দ নাই, এই শব্দ হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ শরীফ পড়িতেছ। এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে আল্লাহ মধু বানাইয়া দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি যদি কোনো মানুষ দুর্বলতা হয়, এই দুর্বলতা যে মানুষ আছে ডেইলি সকালে যদি এক চামচ মধু খাইলাই, আল্লাহর বান্দা বান্দির দুর্বলতা আপনার কমে যায়। এই মধু আপনি কোন সময় অনেক মানুষে হয় যে মৌফুকা প্রস্রাবখানার মধ্যে ইয়া ঢুকে যায়, এই মৌফুক রে তাদের বাসার মধ্যে তাদের সঙ্গী সাথে জায়গা দেয় না। ইতার একটা অংশ আছে জায়গা দেন না, পেশাবালু একটা দেখা যায় মৌফুকে গু, বা ল্যাট্রিনের ভিতরে দেখা যায় একটা মৌফুকে গু, এগুলো যে বাধা তুলে বারইয়া একান্ত যাওয়ার পরে হে নাভাক হয়ে যায়, তার আর জায়গা দেই না। এর জন্য পবিত্র মৌ হইল পবিত্র, এত মূল্যবান জিনিস, যারা হাইছইন আগর আমল মানুষে হাইছইন, যারা হাইছইন এরা জানইন। এর জন্য আমার বুজুর্গণ, যদি কোনো ফুকায় আপনার একটা চুপ মারি দেয়, খামড় মারি দেয়, আপনি সামান্য মধু জায়গার মধ্যে লাগাইয়া দেওয়া সঙ্গে সঙ্গে আপনার বেদনা নিবারণ হয়ে যায়, জানেননি? অনেক ফুকা মাকড় আছে আপনারে মারি দিলা, মারার লগে লগে দেখা যায় আপনার জায়গার মধ্যে বেদনায় আরম্ভ হয়ে যায়। এই সময় আপনি সামান্য মধু লাগাইয়া দেও, এই লাগানোর কারণে, এই মধুর কারণে আল্লাহ তোমার পেয়ারাম রে শিবা হরিয়া দেও, সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, যারা মা বাবা জমিন আছো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও, মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে যাও। আপনি বিবি ভাইলাই, বিবি বাবার পরে বিবির মুখ দিয়ে আপনি মায়ার নজরে ছড়ায় যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু তোমার বিদ্যা মা জননী আছো, বিদ্যা মা জননীর মুখে দিয়া মায়ার নজরে একটা তুমি চাইলা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দিয়া মায়ার নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলের মধ্যে একটা মকবুল নফল হজের সওয়াব দান করিয়া দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আল্লাহর হাবিব ফরমায়, এক শখস আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিব ফরমায়,
মা জননীর খেদমত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? তুমি তোমার মা জননীর খেদমত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমায় তুমি তোমার মা জননীর খেদমত করিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমায় তুমি তোমার বাবা জানোর খেদমত করিলাম। আমার বুজুর্গণ কোন কারণে তিনবার মার কথা হইলা আর বাবার কথা একবার কোন কারণে হইলা? মা জননী বেশিরভাগ কষ্ট ত্যাগ স্বীকার করছয়। যখন আমরা মা জননীর গর্ভ ছিলাম, যখন গর্ভ থাকা অবস্থায় মা জননী অনেক ধরনের কষ্ট ত্যাগ করিয়া গেছ। বাইরে মুসলমান, আপনি মার গর্ভে ছিলেন, মা জননী ভাত খাইছই না, রাত্রে ঘুমাইছই না, জাদুমণি পেটের মধ্যে লাথি মারে। এই লাথি মারার কারণে আল্লাহর বান্দি বিছানার মধ্যে পড়ে যায়। আমার বুজুর্গন, আমরা বড় হইছি, বড় হওয়ার পরে নিজের বিবিরে ভাই আমরা মা বাবারে আমরা বলিয়া গেলাম, এই রে জোয়ান একটা বার চিন্তা করো না, আমরা ছোট ছিলাম, এত বড় কোন কারণে কার মাধ্যমে হইলাম? একটা ঘটনা আমি কই, বনি ইসরাইলের জমানার হযরত মুসা আলাইহিস সালাতু সালামের মধ্যে একটা ঘটনা হইছে। আল্লাহর একজন নাফরমান, নিজের বাবা জমিনের মধ্যে নাই, শুধুমাত্র বিদ্যা মা জননী। আল্লাহর বান্দায় বিবাহ করছ, বিবাহ করার কয়েকদিন পরে আল্লাহর বান্দে কইল, স্বামী আমারে যদি তুমি বাড়ির মধ্যে রাখো, তাহলে তোমার বিদ্যা মা জননী তুমি বাড়ি থেকে বাইর হইয়া দে। আর যদি আমারে রাখতে চাও না, তোমার বিদ্যা মারে বাড়ির মধ্যে রাখতে চাও, তাহলে আমি তোমার বিবির বাড়ি ধরে বাইর হইয়া দিলাম। আল্লাহর বান্দায় দেখলো মা জননী বৃদ্ধ হয়ে গেছ, কিছুদিন পরে মা জননী মারা যাইবা। মা জননী মারা যাইবা, আমার বিবি যদি বাড়ি ধরে যায়, তাহলে বিবি আমি পাইতাম নাই। আইরে জওয়ান, মা বাবা মারা যাওয়ার পরে মা বাবা মিলে না, নিজের বিবি মারা যাইবা, অনেক ধরনের বিবি পাইবে, কোনো অসুবিধা নাই। তোমার বোন মারা যাইবা, লাগা বাড়ির বইন আইয়া কইবা, বাইরে তোমার বোন। তোমার বাবা মারা যাইবা, অন্য মানুষ আইয়া কইব, বাবারে আমি তোমার বাবা, কিন্তু অরিজিনাল মা বাবা কোনো মানুষ হইবে না। আল্লাহর বান্দায় দেখলো যদি আমার বিবি যায়, বিবি আমি কোনো সময় পাইতাম না, তাহলে একটা কাম করিলাই, আমার মারে আমি জঙ্গলবাসী হরিয়াই যাই। ও নাফরমান, আল্লাহর বান্দায় যখন মা জননীর হাত পা বান্ধিলাই, হাত পা বান্ধার সময় মা জননী ফরমাইলো, বাবারে আমার হাত পা তুমি কোন কারণে বান্ধবী আবার বুঝলাম না। আল্লাহর বান্দা না ফরমানে হইল, মা তুমি আমার বাড়ির মধ্যে যদি থাকো, তাহলে আমার বিবিরে আমি বাড়ির মধ্যে রাখা সম্ভব না। ও মা, তুমি এখন বৃদ্ধ হয়ে গেছো, মারা যাওয়ার সময় আইছি, আমি তোমার এই জঙ্গলের মধ্যে নিয়ে রাখিয়াই যাই, তুমি জঙ্গলের মধ্যে মারা যাইবা, আমার কোনো অসুবিধা নাই। এই মা জননী হইল, বাবারে আমারে তুমি জঙ্গলের মধ্যে রাখিও না, জঙ্গলের জন্তু জানোয়ারে আমারে ভক্ষণ করে যাইবা। এই নাফরমানে হাত পা বান্ধিয়া খান্দর মধ্যে লইছ, লইয়া জঙ্গলের মধ্যে যাইতেছ। আল্লাহর বান্দিরে যখন গাছের সঙ্গে বান্ধিয়া রাখছ, আল্লাহর বান্দির দ্বারে নয়নর জল বাইর হইয়াই যার। ও বাবারে, আমি তোমারে তো কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় বানাইলাম, আজকে তোমার বিবির কথা শুনিয়া আমার হাত পা বান্ধিয়া জঙ্গলের মধ্যে গাছের সঙ্গে আমারে বান্ধিয়া যারায়। ও বাবা, তুমি সামান্য দূরে যাইবা,
যাওয়ার পরে জঙ্গলের জন্তু জানোয়ার আমার বক্ষণ হরিলাইবা এই না ফরমানে হইল মা আমি আল্লাহর আওলা তুমি আল্লাহর আওলা আল্লাহর বান্দা যখন রওনা দিছ আল্লাহর বান্দি হাত উঠাইয়া দোয়া করেন দেবা মাওলা আমার জাদুমণি তোমার আওলা করিয়া দিলাম আমার জাদুমণির ইবাদত আপনি মাওলা বানিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিনের বরদাশ হইছে না আল্লাহ জমিনের মধ্যে মেঘ আরম্ভ করিয়া দিলা এমন ধরনের মেঘ আল্লাহ দিলা যে মেঘ দেওয়ার কারণে মা জননী আল্লাহ তোমার দোয়া করে দেবা মাওলা আমার জাদুমণি কোন জায়গার মধ্যে গেছে না আমি জানি আয় আল্লাহ আমি মায়ের সঙ্গে যদি বেয়াদবি করিলাই অন্য কোন মানুষের সঙ্গে বেয়াদবি করছি আয় আল্লাহ আমি বৃদ্ধা মা জননী তোমার দরবারে দোয়া করি আয় আল্লাহ আপনি জমিন তুলে মেঘরে আপনি মৌলায় সরাইয়া দে আল্লাহর বান্দি দোয়া করছো দোয়া করার লগে লগে আল্লাহ জমিন তুলে মেঘরে উঠাইলেই ছিল সুবহানাল্লাহ বাতাসের মাধ্যমে এই মা জননীর দোয়াই না ফরমানো খানোর মধ্যে ঢুকেছে আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে ঘুরে আইছে আওয়ার পরে মা জননীর গাছ তুলে বান খুলিছেন খুলিয়া ফরমাইনো মা তুমি কোন দোয়া করলাই যে দোয়া করার কারণে আল্লাহ জমিন তুলে মেঘরি আল্লাহ উঠাই লাইলা মা জননী ফরমাইন বাবারে আমি কোনো দোয়া করছি না ও মা আমার বিশ্বাস হইল তুমি দোয়া করছো না এত তাড়াতাড়ি জমিনের মধ্যে আল্লাহ মেঘরে উঠার সম্ভাবনা নাই আল্লাহর বান্দে ফরমাইন ও বাবা তুমি একটা বারে চিন্তা করলাই না তুমি যখন আমার পেটের মধ্যে ছিলাই রাত্রে 3টার সময় তুমি যে সময় আমার পেটের মধ্যে লাথি মারলাই আমি মা জননীর ঘুম ভঙ্গ হইল সারা রাত আমি মা জননী ঘুমাইলাম না ও বাবা তুমি যখন জন্ম লইলাই জন্ম লওয়ার সময় আমি বিদ্যা মা জননী কলিমা পড়িলাম এমত অবস্থায় তুমি জাদুমণি জমিনের মধ্যে জন্ম লইলাই ও বাবা এত কষ্ট করিয়া তোমারে লালন পালন করলাম এত কষ্ট করিয়া তোমারে বড় বানাইলাম বড় বানাইয়া তোমারে বিবাহ দিলাম এখন তোমার বিবি ভাইয়া আমি বিদ্যা হওয়ার কারণে আমি মা জননীরে তুমি বলিয়া গেলাই ও বাবা তুমি খার মাধ্যমে জমিনের মধ্যে আইলা একটা বারে চিন্তা করলাই না তোমার বিবির কথা মতো আমার হাত পাও বান্ধিয়া গাছের সঙ্গে আমারে বান্ধিয়া দাঁড়ায় জঙ্গলের জন্তু জানোরে আমারে ভক্ষণ করবা তুমি একটা বারে চিন্তা করলাই না আমি বাড়ির মধ্যে গিয়ে আমার মা জননীর আমি ভাইতাম না ও বাবা তুমি আমারে বান্ধিয়া গেছো তারপরে আমি আল্লাহর দরবারে দোয়া করলাম রে মাওলা আপনি আল্লাহ জমিনের মধ্যে মেঘ দিলাই ডাক তরক দিলাই আমার জাদুমণি খই মারা যাইবা আমি দেখতাম না ও বাবা আমি আল্লাহর দরবারে দোয়া করলাম যে দোয়া করার কারণে আল্লাহ জমিন তুলে মেঘরে উঠাইয়া দিলা আল্লাহর বান্দায় মারে কান্দ লইছন কান্দ লইয়া বাড়ির মধ্যে আইছন আবার পরে বিবিরে ফরমাইন বিবি আবার মারে জঙ্গলের মধ্যে রাখতাম নাই যদি সম্ভব হয় তাহলে তুমি আমার বাড়ির মধ্যে থাকো আর যদি সম্ভব হয় না তাহলে আমার বাড়ি তুলে বাইরে যাও কোনো অসুবিধা নাই এর জন্য আমার বয়েরা মা বাবার যারা আছেন যারা মা বাবা জমিনের মধ্যে আছেন মা বাবার জন্য দোয়া করিও মা বাবার দায়িত্ব হইল
দোয়া করিলাম। অনেক মা বাবা আছেন আওলাদুর লাগি দোয়া করেন না, করেন না, অনেক সন্তান